ও আতা ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমাকে দামি একটি জায়গা, জান্নাতের বাগান, কোরআনের আলোচনার মজলিসে আসার বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সকলে অন্তর থেকে শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। আমি আজকে বলবো, আমার বাবাজিরা যারা আছেন চায়ের দোকানে এখনো বসা, আজকেও কি আপনারা চায়ের দোকানে বসে থাকবেন? এরকম একটা মজলিস রেখে আপনি আজকেও যদি চায়ের দোকানে বসেন, এটা কি ঠিক? আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা যারা আছেন, মেহেরবানি করে আপনাদের হাতে পায়ে ধরে বলি, আজকের এই অনুষ্ঠানটা আগামীকালকে পাবেন না আপনি। দামি একটা জায়গা, যেহেতু বাজারের সাথে আজকের আয়োজন, চায়ের দোকানে যারা বসে আছেন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে চলে আসেন। আগামীকালকে এই জায়গায় কাউকে পাবেন না। এখানে অনেক বড় বড় আল্লাহর ওয়ালারা আসতেছেন, অনেক দামি দামি কথা হবে ভাই। আপনি চায়ের দোকানে আরও বসতে পারবেন। আপনারা দ্রুত দ্রুত মেহেরবানি করে আমাদের এই প্যান্ডেলের নিচে চলে আসুন। আল্লাহ পাক আমাদের সকলকে এই আয়োজনের অংশগ্রহণ করে এই আয়োজনকে কামিয়াবি করুন, আমিন। কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। আমি 96 নাম্বার যে সূরাটা, যদিও নাম্বার 96, কিন্তু এই সূরার এই আয়াতটা নাজিল হয়েছে সর্বপ্রথম। আপনারা সকলে জানেন, আল্লাহ রাসূল হেরা পাহাড়ে ধ্যানে মগ্ন এমন অবস্থায় আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আমিন আসলেন এবং বললেন, ইকরা, পড়ুন। কোরআন শরীফের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে 5টি, তার মধ্যে প্রথম কথাটাই হচ্ছে ইকরা, পড়ো। আল্লাহ পাক প্রথম কথাই পড়া দিয়ে শুরু করেছেন। 114টা সূরার মধ্যে প্রথম কথা ইকরা। 6666টা আয়াত কম বেশি আছে, তার মধ্যে প্রথম যে আয়াতটি এটা হচ্ছে ইকরা, পড়ো। বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সর্বপ্রথম পড়তে কেন বললেন? আমাদের মা বাবারাও আমাদেরকে বলেন, পড়ো বাবা পড়ো, বলে না? বলে, বাবা এই বাড়িতে 4 ভাই তোমরা বসবাস করো, এই বাড়ির কিন্তু 4টা ভাগ হবে, এই ঘরের মধ্যে থেকে যদি তোমরা পড়তে পারো তাহলে এই পড়ার কোনো ভাগ নাই। বলেছে কিনা বাবা মা? আজকে যারা সেই কথায় কাজে লাগিয়েছে, সেই কথাকে বাস্তবায়ন করেছে, পড়েছে, তারা আজকে ঠিকই কামিয়াব, সফল। আর যারা পড়েনি তারা কিন্তু কামিয়াব না, না কামিয়াব, ব্যর্থ তারা। আজকে তারা ওই কথাকে স্মরণ করে, আসলেই যদি সেই দিন আমার বাবা মায়ের কথা শুনে আমি পড়তাম, তাহলে আজকে আমি কামিয়াবি অর্জন করতে পারতাম। তো পড়লে পরীক্ষার রেজাল্ট ভালো হয়, ঠিক কিনা ভাই? পড়লে পরীক্ষায় রেজাল্ট ভালো হয়, পরীক্ষা হয় সেখানে রেজাল্ট ভালো হয়। যে পড়ে সে কিন্তু পরীক্ষার হলে কোনো টেনশন নাই তার, সে সহজেই পরীক্ষা দিতে পারে। ডানে বামে কোথাও তাকাতে হয় না, তার ঘন্টার আগেই পরীক্ষার সব কিছুর উত্তর সে কমপ্লিট করে ফেলে। যে পড়ে নাই, যে পড়ে না, তার জন্য অনেক কষ্ট। সে ডানে বামে তাকায় কারো কাছ থেকে কোনো সহযোগিতা সাহায্য পাওয়া যায় কি না। যে পড়ে নাই তার জন্য টেনশন। আল্লাহ পাকও বলেছেন ইকরা, পড়ো। পরীক্ষা কিন্তু আমাদেরও আছে। পরীক্ষার হলে প্রশ্ন করা হয়, যে ছাত্র সে উত্তর লিখে। আল্লাহ পাকও বলেছে তোমাদেরকে প্রশ্ন করা হবে, সে প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। মনে রাখবে সেই দিন ডানে বামে কাউকে তোমরা পাবে না, এই জন্য পড়ো। কি পড়বে তোমরা? তোমরা কোরআন পড়ো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তার মধ্যে ফরজ হচ্ছে, ফরজে আইন হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনুল কারীম পড়া। আপনি আর আমি এই যে আছি মজলিসে, আজকে রাতে বাসায় ফিরে যাব, সন্তান সন্ততি নিয়ে আমরা ঘুমাবো,
সকালে উঠতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? অনেক মানুষ এরকম ঘুমিয়েছে ছেলে মেয়েকে নিয়ে, হঠাৎ করে দেখে বাবার হাতও চলে না, পাও চলে না, ব্যাপার কি কোনো আওয়াজ নেই, ডাকতেছে সন্তান বাবা বাবা করে ডাকে, দেখে যে না কোনো আওয়াজ নেই, হার্টবিট বন্ধ হয়ে গেছে। এমন সময় কান্নাকাটির একটা রুল পড়ে গেল, ডানে বামে সর্ব জায়গায় আওয়াজ, এই মানুষটার দুনিয়ার জমিনে নাই, আত্মীয় স্বজন সব দৌড়াদৌড়ি, বাড়ির ভিতরে অনেক মানুষের সমাগম, সবাই আসে সবাই দেখে। বন্ধুরা আমার, সুন্দর দামি একটি খাটের উপরে তুমি তোমার সন্তানদেরকে নিয়ে শুয়ে আছো, হঠাৎ করে আজরাইল এসে তোমার সামনে হাজির, তোমার রূহটা বের করে নেওয়ার সাথে সাথে তোমার দামি খাট থেকে তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন তোমাকে নামিয়ে ওই মেঝুর মধ্যে কোনো বিছানা নাই এমন জায়গায় তোমাকে শুইয়ে দিবে। তোমার পছন্দের যেই বালিশটা তুমি মাথায় দিতা, বাচ্চারা বলতো এটা আমার বাবার বালিশ, এটা আমার বাবার বালিশ, এই বালিশটা আমার বাবা মাথায় দেয়, এই বালিশটা বড় আরামের বালিশ। বন্ধু আমার, রূহটা বের হওয়ার সাথে সাথে ওই বালিশটাও তোমার মাথার নিচে নাই, তোমার শরীরের উপরে একটা পরিত্যক্ত একটা চাদর দিয়ে দেওয়া হয়েছে। চাদরটা দামিও না, অনেক নতুনও না, যে চাদরটা পুরান হয়ে গেছে। কারণ তোমার মৃতদেহের উপরে যে চাদরটা চড়ানো হবে, দেওয়া হবে, যেটা দিয়ে ঢাকা হবে, সেটা আর কোনো কাজে ব্যবহার হবে না। মানুষ ভয় পেতে থাকবে, ওই চাদরটা ঘরেও রাখতে চাবে না, অথচ তুমি তাদের বাবা ছিলা, তুমি তাদের ভাই ছিলা, তোমার সাথে কত মহাব্বত। আহারে, তোমার ছেলে তোমার মেয়ে তোমাকে জড়িয়ে ধরে না ঘুমালে ঘুম হয় না, তোমার স্ত্রী তুমি ঘরে না গেলে স্ত্রীর ঘুম হয় না, এমন একজন ব্যক্তি তুমি ছিলে। কিন্তু আজকে তোমার যখন রূহটা বের হয়ে গেছে, এমন সময় তোমার মূল্যটাও কমে গেছে। তোমাকে আরামের বিছানা, কত সুন্দর দামি ডিজাইন করা তোমার খাটটা কত কোটি টাকার ক্রয় করা তোমার খাট, কত লক্ষ টাকা দিয়ে তোমার পছন্দের ডিজাইন বানানো খাট, ওই খাটের মধ্যে আজকে তোমার জায়গা নাই। রূহটা বের হতে দেরি, খাট থেকে নামিয়ে তোমাকে ঘরের মেঝেতে শোয়াইতে দেরি হয় না। আত্মীয় স্বজন সবাই দৌড়ায় আসে। ভাইয়ারা আমার, মন দিয়ে শোনো, কোরআন কেন পড়তে হবে, কোরআন কেন শিখতে হবে? আত্মীয় স্বজন সব দৌড়ায় আসে আর বলে, দেখাও একটু চেহারাটা দেখাও, চাদর দিয়ে তোমাকে ঢাকা, তোমার মাথার পাশে যেইভাবে আগরবাতি জ্বালানো থাকে জ্বালায় দেয়। তোমার জনম দুঃখিনী মা তোমার ওই লাশটার পাশে, মাথার পাশে বসে বসে চিৎকার দিয়ে কান্না করে। তোমার ছেলে তোমার মেয়ে কান্না করে, আব্বা আব্বা বলে ডাকে। আত্মীয় স্বজন আসে আর চেহারাটা দেখে আর কান্না করে। সবাই একটা প্রশ্ন করে, জিজ্ঞাসা করে কোথায় কবর দিবেন, কোথায় মাটি দিবেন? কেউ বলে গণ কবরস্থানে, কেউ বলে ওই ভিটার ভিতরে, কেউ চলে যায় মাটি খনন করার জন্য, কবর খনন করার জন্য। আবার কেউ চলে যায়, জিজ্ঞাসা করে কাফনের কাপড় কি আনতে লোক গেছে নাকি? বলে হ্যাঁ, বাজারে গেছে, কাফনের কাপড়ের কি প্রয়োজন, দুনিয়ার দামি দামি পোশাক তো তার আলমারির ভিতরে আছে। বলে এই দামি পোশাক আজকে কাজে আসবে না, আজকে তাকে সাদা কাপড়ে জড়িয়ে তাকে বিদায় দিতে হবে। কাফনের কাপড় রেডি, কেউ চলে গেছে দৌড়ায়া গরম পানি করার জন্য, কেউ চলে গেছে আবার মসজিদের খাটিয়ে আনার জন্য। বন্ধুরে, তোমার ঘরের খাটটায় 5 জন ঘুমাও, আজকে তোমাকে শেষ বিদায় যে দেওয়া হবে সেই খাটের মধ্যে কিন্তু আর 5 জন ঘুমানোর জায়গা নাই। তুমি একা ঘুমাইবা, তুমি একা থাকবা, চাইলেও 2 জন শুইতে পারবে না। এমন একটা খাট যখন ঘরের সামনে হাজির, খাটটার মধ্যে উঠাইয়া তোমাকে ঘরের পিছনে মশারি টাঙ্গাইয়া পরিত্যক্ত একটা জায়গার ভিতরে গোসল দেওয়া হবে। গরম পানি রেডি। সবাই বলে গোসল কেন? বলে যে জীবনে তো একা একা অনেক গোসল করেছে, আজকে আমরা শেষ গোসলটা তাকে করিয়ে দেব। গোসল কমপ্লিট, কাফনের কাপড় পরায় দেওয়া হলো। কিতাবের মধ্যে আছে
যখন আত্মীয় স্বজন কান্না করে, লাশটা যখন পড়ে আছে, এমন সময় একজন সুদর্শন যুবক এসে তার শিয়রে বসে থাকে। যখন তাকে গোসল করানো হয়, কাফন পরানো হয়, তখন তার কাফনের ভিতরে ওই সুদর্শন যুবকটা পাখির রূপ নিয়ে ভিতরে প্রবেশ করে বসে থাকে। যখন তোমার গোসল কমপ্লিট, লাশটা তোমার খাটের মধ্যে উঠাইয়া মসজিদের সামনে যখন হাজির, কত জানাজা তুমি আর আমি পড়ছি, কত কাতারের মধ্যে দাঁড়াইছি, আজকে তোমার জানাজা, আজকে আমার জানাজা। কোনোদিন ভাবতে পারি নাই আজকে আমি যে ইমাম সাহেবের সামনে সামনে থাকবো। আরে সর্বসময় তো ইমাম সাহেবের পিছনে জামাতে ছিলাম, কাতারের মধ্যে ছিলাম, আজকে আমার লাশটা ইমাম সাহেবেরও সামনে। কারণ তোমার বিদায়, দুনিয়ার জমিনে আর তোমার নামাজ পড়ানোর সুযোগ আর তোমার নাই। এইভাবে যখন জানাজা শেষ হয়ে গেল, চারজন কাঁধে নিয়ে তোমার জন্য রওনা হলো কোথায়? গণকবরস্থান, নয়তোবা সেই ভিটার ভিতরে। কেন এত দূরে কেন তোমার কবর হবে? গণকবরস্থানে তো চোরেরও কবর আছে, জেনাখোরেরও কবর আছে, মদখোরেরও কবর আছে। গণকবরস্থানে তো বিভিন্ন ধরনের মানুষের কবর আছে। তুমি যে এত দৌড়াদৌড়ি করে এই দুনিয়ার মধ্যে কত সম্পদের মালিক হইলা, কত জায়গা কিনছ, আজকে তোমার ঘরের সামনে সুন্দর একটা বাগান আছে, ওই জায়গায় কেন তোমার কবর হয় না? সন্তানকে বলা হয় তোমার বাবার কবর তুমি ওই জায়গায় দাও, ঘরের সামনে সুন্দর একটা বাগান আছে সেখানে দাও। স্ত্রীকে বলে তোমার স্বামীর কবরটা এখানে দাও। সন্তান বলে না না না, এই জায়গায় দেওয়া যাবে না, কারণ এই জায়গাটার অনেক দাম, ভবিষ্যতে এই জায়গায় দোকান হবে, মার্কেট হবে, অ্যাপার্টমেন্ট হবে। যদি এই জায়গায় কবর হয় তাহলে এই জমির দাম কমে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আরে আজকে তোমার বাবার দাম কমে গেল, জমির দাম বাড়ছে, কথা কন না? এই জমির পিছনে কত কষ্ট করেছ, সকাল থেকে সন্ধ্যা, সকাল 8টা থেকে রাত 8টা, ঝড় তুফান কোনো কিছুই তুমি মানো নাই। তুমি ঠিকই কামাই রুজির পিছনে লেগে গিয়ে এই জমি ক্রয় করেছ। আজকে তোমাকে সেই জমির ভিতরে তোমার কবর নাই, আজকে তোমার কবর গণকবরস্থানে। বলে যে কবরস্থানে হাজির হয়ে গেল লাশ। কবরস্থানে যখন লাশ হাজির, দুইজন কবরের মধ্যে নামলেন, তোমাকে শোয়ায় দিল, পশ্চিম দিকে মাথাটা ঘুরায় যখন তোমাকে কবরে রাখলো, লাফ দিয়ে তারা উঠে গেল। এক এক করে বাঁশের চাটাই বিছানো শুরু হয়ে গেল, মাটি দেওয়া শুরু হলো। সকলেই ডান পাশ বাম পাশ থেকে মাটি দেয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়া শেষ, সবাই চলে আসে, আর কবরের ভিতরে মুর্দা চিৎকার দিয়ে বলে, ওরে আমার সন্তান আব্দুর রহিম কই যাস? ওরে আমার সন্তান আব্দুল করিম কোথায় যাও? আমার সাথে থাকো। সারাক্ষণ বাবা বাবা বলে চিৎকার দিস, সারাক্ষণ বাবার কাছে বিভিন্ন চাহিদা তোমরা চাইছো আর বাবা পূরণ করছে। আজকে কোথায় যাও? আমার সাথে থাকো। আহারে আমার তো জায়গা হলো না, আমার বাড়ির সামনে সেই জায়গায় আমাকে দিলে একটা পরিত্যক্ত ভিটায়, যেখানে দিনের বেলাও মানুষ আসে না। বলে যে এমন একটা জায়গায় দিলা, সেটা গণকবরস্থানে। আমি তো জমি গণকবরস্থানে ক্রয় করি নাই। আজকে তোমার বাবার দাম কমছে আর জমির দাম বাড়ছে। থাকো আমার সাথে থাকো। কেউ শোনে না, কেউ শোনে না। এমন সময় কিতাবের মধ্যে আসছে, মুনকার নকির ফেরেশতা, মনে রাখেন, ওই যে আল্লাহ বলছে পড়লে প্রশ্নের উত্তর দিতে পারবা। মুনকার নকির ফেরেশতা আইসা হাজির। এই যুবক, কে তুমি? আলাদা হও। বলে যে আমি হচ্ছি কোরআন, আমি হচ্ছে এই ভাইয়ের, এই বান্দার বন্ধু। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বলে যে আমি হচ্ছে এই বান্দার বন্ধু, দুনিয়ার জমিনে আমি কোরআনকে পরিত্যক্ত করে নাই, পরিত্যক্ত মনে করে নাই। আমাকে খুব মহাব্বত করছে, আমাকে খুব পড়ছে। আমি কোরআনকে হাতে নিচে চুমা দিছে, বুকে লাগাইছে। সকালবেলা তেলাওয়াত না করলে ভালো লাগে নাই। আমি কোরআনকে রাতে তেলাওয়াত না করে শুইলে ঘুম আসে নাই। এমন মহাব্বত করেছে, দুনিয়ায় আমাকে বন্ধু বানিয়েছিল, সব ত্যাগ করেছে, কোরআনকে ত্যাগ করে নাই। সব দূরে রেখেছিল, কোরআনকে দূরে রাখে নাই। আজকে আমি
তার বন্ধু, আমার বন্ধুকে আমি একা রেখে কখনো যেতে পারি না। তোমরা কি প্রশ্ন করবা? প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবা। প্রশ্ন করা হবে মার রব্বুকা, সবার মুখস্থ তো, ইউটিউবে সার্চ দিলেও বের হয়ে যাবে। মার রব্বুকা, তোমার রবকে কি বলবেন? কথা বলেন না একটু ভাই, কি বলবেন? আমার রব আল্লাহ। প্রশ্ন করা হবে কোথায় পেলে তোমার রব আল্লাহ? তুমি আল্লাহ তোমার রব তুমি জানলে কিভাবে? যে ব্যক্তি কোরআন পড়েছে সেই ব্যক্তি বলবে আমার রবের পরিচয় আমি কোরআনের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। বলা হবে মার দিনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। কোথায় পেয়েছ? উত্তর দিবে আমি কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের ভিতরে আমার দিনের পরিচয় পেয়েছি। আল্লাহ পাক আমাকে মনোনীত ধর্ম ইসলাম দিয়েছে। বলা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় পেয়েছ? বলবে আমি কোরআন পড়েছি, কোরআনের ভিতরে আমার নবীর পরিচয় পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এখন কথা হলো যে পড়ে নাই, যে কোরআন পড়ে নাই, সে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে? আপনারা কথা বলছেন না, রাগ করে আছেন। যে কোরআন পড়লো না, খুব তাহাজ্জুদ পড়লো, খুব নামাজ পড়লো, খুব আমল করলো, কিন্তু কোরআন পড়ে নাই। আচ্ছা আপনারা বলুন তো, নামাজ পড়তে কি লাগে? কথা বলেন না। আচ্ছা, যারা কোরআন পড়ে নাই তারা নামাজ পড়ে কি দিয়ে? আম পাতা জোড়া জোড়া, মারবে চাবুক চলবে ঘোড়া। কথা বল না। আয় ছেলেরা, আয় মেয়েরা, এগুলো দিয়ে হবে নামাজ? বা একেবারে 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যতগুলো বই পড়েছে তার মধ্যে থেকে কোনো একটা গদ্য বা কবিতা পড়লে হয়ে যাবে? পড়তে হবে কোথা থেকে? কোরআন থেকে। তাহলে আপনারা যারা কোরআন পড়েননি তারা নামাজ পড়ছেন কি দিয়ে? বলে যে হ্যাঁ, আমরা নামাজ শিক্ষা থেকে আমরা সূরা মুখস্থ করে নিয়েছি, আমরা সেটা দিয়ে নামাজ পড়ি। আমি আপনাদেরকে প্রশ্ন করব, নামাজ শিক্ষা কি নাজিল হয়েছে না কোরআন নাজিল হয়েছে? তাহলে কোরআন পড়লেন না, নামাজ শিক্ষা থেকে আপনি সূরা মুখস্থ করেছেন। নামাজ শিক্ষা থেকে মুখস্থ করেছেন কিসে? বাংলায় না আরবিতে? উত্তর দেন না। বাংলায়। কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষায়। তাহলে আপনি বাংলায় কেন পড়লেন? বাংলার সাথে আরবির মিল আছে। নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ, যে ব্যক্তি নামাজে কোরআন অশুদ্ধ পড়ে তার নামাজ ভেঙে যায়। আচ্ছা, 40-50 বছরের যে নামাজ, ঠিক আছে তো? কথা কন না। নামাজের সূরা 4টা মুখস্থ করেছেন আপনি, 5টা, মনে করলাম 10টাই মুখস্থ করেছেন না। কোরআন শরীফে সূরা আছে কয়টা? 114টা। বাকি 104টা কে পড়বে? আল্লাহ যে বলল ইকরা, পড়ো, আপনি পড়েছেন? কথা বলেন না। আপনি পড়লেন না। তাহলে এই কোরআন আপনার জন্য কবরে কি বন্ধু হয়ে যাবে? 104টা সূরা আপনাকে অবশ্যই তেলাওয়াত করতে হবে, অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে 5-7টা সূরা আপনার নামাজের জন্য। কিন্তু আপনাকে হাফেজ হতে হবে এরকম বলা হয়নি। হাফেজ হচ্ছে ফরজে কিফায়া, আর কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে সহিশুদ্ধ ফরজে আইন। পড়তেই হবে, না পড়লে আপনার গুনাহ হবে। এই কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদের জন্য সুপারিশ করবে। এই কোরআনকে যারা পিছনে রাখবে, তাদের জন্য কোরআন আল্লাহ পাকের কাছে নালিশ করবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ, চিৎকার দিয়া বলেন। হাশরের ময়দানে নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কথা বলেন না। আমি তো আজকেই বলবো কথা, পরে তো চলে যাবে, কিছুক্ষণ পরে অন্যরা বলবে। আমার সাথে রাগ করে লাভ আছে আপনাদের? আমার সাথে কোনো ঝগড়া আছে? তাহলে উত্তরটা দেন না। হাশরের ময়দানে নবীজির শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? সেখানে যদি নবীজি কারো জন্য নালিশ করে কারো বিষয়ে, তার উপায় আছে? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাশরের ময়দানে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাশরের ময়দানে আল্লাহর রাসূল বলবে, এই উম্মতগুলো যারা আমার, ইয়া রব, আল্লাহকে বলবে, আল্লাহ, এই কোরআনুল কারীমকে যারা পরিত্যক্ত করেছে, যারা পিছনে রেখেছে, অবহেলা করেছে, যারা পড়েনি, এর উপর আমল করেনি,
যারা এই কোরআনকে অবহেলা করেছে আজকে তাদেরকে আপনি জাহান্নামে নিক্ষেপ করেন, আপনিও আপনার রহমত থেকে দূরে রাখেন। এই কোরআন যারা পড়েনি, আমি তাদের কাছে রেখে আসছিলাম এই কোরআন। এই কোরআন আমার উম্মতের ইজ্জত বাড়ায়, এই কোরআন মানুষের সম্মান বাড়ায়। এই কোরআন যারা পড়েছে, কোরআনের উপরে যারা আমল করেছে, তাদের ইজ্জত সম্মান দুনিয়ায় অনেক। আব্দুল কাদের জিলানীর নাম কে না জানে? কথা কন না, কিয়ামত পর্যন্ত জানবে কি না? কিন্তু আব্দুল কাদের জিলানী যখন ছিলেন তখনকার প্রেসিডেন্টের নাম কি বলেন? কথা কয় না, কেউ জানে? তা আব্দুল কাদের জিলানী তো প্রেসিডেন্ট ছিলেন না, কিন্তু তার এত পরিচয় কেন? তিনি ছিলেন কোরআনের খাদেম, তিনি ছিলেন কোরআনের খাদেম। আচ্ছা, বললে শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তিনি ছিলেন কোরআনের খাদেম। এই কোরআন মানুষের ইজ্জত বাড়ায়, সম্মান বাড়ায়, দাম বাড়ায়। কোরআন শিখতে হবে কিনা বলেন? আচ্ছা, ফরজ তরক করলে কি গুনাহ? কবিরা গুনাহ। আমরা শিখতেছি, আপনাদেরকে প্রশ্ন করে লজ্জা দিব না, শিখতেছি। কবিরা গুনাহ, কোরআন শরীফে শিখলো না, পড়লো না। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ফরজ ইলমে দ্বীন শিক্ষা করা। যারা শিখেনি তাদের কি গুনাহ হয়েছে? কথা কন না। একটা গুনাহ হইলে জাহান্নামের জন্য যথেষ্ট, আবার কবিরা গুনাহ। আচ্ছা, কবিরা গুনাহ তওবা করে মাফ নিতে হয়, সেটা কি মরার পরে না মরার আগে? মরার পরে তওবা করা যায়, মরার আগে তওবা করতে হবে, মৃত্যুর আগে। তাহলে তওবাটা কে করবে? ছেলে